হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে রয়েছে ভাইয়া অ্যান্ড আপু। ভাইয়াকে সবাই চেনেন এবং আপুকেও সবাই চেনেন। তারপরও আমি ভাইয়ের কাছ থেকে ভাইয়ের নামটা জানতে চাচ্ছি। ভাইয়া, ভাই আমার নাম স্বপ্ন, মাহাসান স্বপ্ন। আচ্ছা, তো ভাইয়াকে আমি পেয়েছি এবং আপুকেও পেয়েছি। আপু, আপনার নামটা একটু বলেন। তৌহিদা অনয়। আচ্ছা, তো দুজনেই খুব ফেমাস ফেসবুকে এবং ইউটিউবে। তাদেরকে আমি পেয়েছি এবং আমি তাদেরকে 5টা ধাঁধা জিজ্ঞেস করবো। 5টার মধ্যে 3টা পেরে গেলে ভাই আপুর জন্য ছোট একটা গিফট রয়েছে। আপু, ভাইয়া প্রস্তুত? দুজনকে হেল্প করতে পারবো? হ্যাঁ, অবশ্যই, দুজনেই মিলেই জিততে পারলে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ভাই আমার ফার্স্ট কোশ্চেন এটা হচ্ছে, এমন কি জিনিস যেটা সবচেয়ে বেশি ভার বহন করতে পারে? এমন কি জিনিস যেটা সবচেয়ে বেশি ভার বহন করতে পারে? ভার বহন করতে পারে? আমার তো মনে হয় মন। না, মন মানুষের অল্পতেই ভেঙে যায়, অল্পতেই কান্না করে। এটা তো আমার মনে হয় যে ফ্লোর, মাটি, এরকম কিছু যত কিছুই দেই এটা ভার তো বহন করেই। এটা কেন মনে হলো ভাই? মাটির উপরে মানে 50 তলা 100 তলা বিল্ডিং তো দাঁড়িয়ে থাকে। এক্স্যাক্টলি। নিপাব সঠিক সেবা। একদম রাইট, একদম সঠিক উত্তর। ভাই আপু একটার মধ্যে একটা পেরে গেছে। আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব। সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে, আম না জাম না সেটা গাছেও ঝুলে না, কিন্তু তারপর আমরা সেটাকে ফল বলি। সেটা কি হবে? আম না জাম না সেটা গাছেও ঝুলে না, কিন্তু আমরা সবাই ফল বলে থাকি। ফল, পরীক্ষার ফলাফল। ফলাফল কেন মনে হচ্ছে? এক্সাম রেজাল্ট, ফলাফল। আচ্ছা, রাইট, একদম সঠিক উত্তর। আপু ভাইয়া 2টার মধ্যে 2টা পেরে গেল। আমি এখন কঠিন একটা প্রশ্নে চলে যাব। 3 নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে, এমন একটা দেশের নাম বলুন যার মাঝের অক্ষর বাদ দিলে সেটা ফল হয়ে যায়। এমন একটা দেশের নাম 3 অক্ষর হতে পারে, সেটা 4 অক্ষর হতে পারে, তো ফল হয়ে যায়। হ্যাঁ, যেমন মালটা। এটা কান্ট্রি আছে না? হ্যাঁ, মালটা আছে। না, বাদ দিতে হবে এখন। মাঝখানে অক্ষরটা বাদ দিতে হবে। আচ্ছা, এটা খুবই একটু কঠিন। হ্যাঁ, আমরা চিনি জানি, মানে কমন কোন নাম? কমন না, একটু অনেক। এখানে মাসলা। এটা পারবো না। 2টার মধ্যে 2টা পাস করবো এটা। আচ্ছা, হ্যাঁ, পাস। আচ্ছা, তো ভাই আপু 3টার মধ্যে 2টা পারলো। আমি এখন 4 নাম্বার কোশ্চেনে যাব। 4 নাম্বার কোশ্চেন, কোন জেলার ছেলেরা সবচেয়ে বেশি কিপটা হয়ে থাকে, ছেলেরা বা মেয়েরা? ভাই আপু দুজনেই 2টা বলতে পারেন, অসুবিধা নেই। কুমিল্লা নাকি কিপটা হয়ে থাকে? আচ্ছা, যেই জেলার নাম বলবো এই জেলার মানুষ তো পরে দৌড়ানি দিবে, এটা হচ্ছে প্রবলেম। তখন কে বাঁচাবে? তুমি বাঁচাবো? বলো। অবশ্যই বাঁচাবো, কারণ এটা জাস্ট ধাঁধা ভাইয়া। ওই যে প্রিয় দর্শক, ও হচ্ছে বাঁচাবে, বলে দিচ্ছি। হ্যাঁ, কোন জেলার মানুষ বেশি কিপটা হয় কিন্তু জানি। বলুন কোন মেয়েটা কিপটা হয়, কোন জেলার মেয়েটা বলতে হবে। অ্যাকচুয়ালি মানে জেলারই যে কিপটা হবে এরকম কিছু না, এক এক জেলার বেশি হয়ে থাকে। এখন আমরা যেমন শুনেছি, মজা করেই বলি যে নোয়াখালীর মানুষ খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, সেরকম। তাহলে আমরা কিপটা ধরে নিতে পারি, কিন্তু আমি এটা বলবো না, তখন নোয়াখালীর মানুষ পুরো ব্যান করে দিবে। আচ্ছা আপু, কি মনে হয় আপনার মতে কোনটা? আমার ফলোয়ার্স 50% নোয়াখালী হয়, যদি চলে যায় তখন। ভাই আপনি গিরিঙ্গি লাগাচ্ছেন। ধরো নোয়াখালীর ভিসা যদি আমি না পাই পরে, আপনার জেলাটাই বলে দেন ভাই তাহলে। ওই ঢাকায় থাকি, ঢাকার মানুষই কিপটা হয়। কুমিল্লা নাকি জানি না। আচ্ছা, নোয়াখালী। আচ্ছা, আপু বললো নোয়াখালী, ভাইয়া বললো ঢাকা। তো আমি সঠিক শুয়ে নিচ্ছি এটা। তো 4টার মধ্যে ভাইয়া পুরো 3টা পেরেছি। আপনাদের কাছে যেটা সঠিক মনে হয় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি। লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে, খুবই ইজি এটা। এমন কোন জিনিসটা আমরা খাই কিন্তু দেখি না? 4টার মধ্যে 3টা পেরেছেন ভাই আপু। এই যে বাতাস খাই। হাওয়া। এটা খুবই ইজি হয়ে গেল কোশ্চেনটা। তাহলে 5টার মধ্যে ভাই আপু 4টা বলেন, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা আপু, খুবই ভালো তো লাগছে। ভাই আপুর জন্য গিফট হচ্ছে একটা কোশ্চেন করবো। আমাদের এই অনুষ্ঠানটা দেখা হয় ধাঁধা শোটা? হ্যাঁ, আমি দেখেছি, অনেকগুলো এপিসোড দেখেছি। আচ্ছা, তো ভাই আমি খুব খুশি যে অনেক আগ থেকে করো দেখি। ইভেন এটা নকল করে অনেকেই করে এখন। কিন্তু ওইগুলো একটু অন্যরকম চলে যায়, তোমাদের একটা ভালো হয়। আচ্ছা, আমরা ভালো কোশ্চেন করার চেষ্টা করি ভাই সব। হ্যাঁ, রাইট, এই জন্য ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপনাকে।